অনেকেই জানতে চেয়েছেন এই সিসি ক্যামেরা ওয়াইফাই ছাড়া চালানো যাবে কিনা, মানে নেট ছাড়া চালানো যাবে কিনা। আচ্ছা, সিসি ক্যামেরাটা এখন আমাদের কানেক্ট করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমাদের মোবাইল থেকে কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ওয়াইফাই কানেকশন নাই, আমি শুধুমাত্র এখানে যে ওয়াইফাই যেটা আছে এটা চালু করে রেখেছি। আপনাদের এখানে ঠিক রাখতে হবে যে আপনারা ব্লুটুথটা চালু রাখবেন এবং ওয়াইফাইটা চালু রাখবেন। ক্যামেরা নিজেই একটা রাউটার, এই ক্যামেরায় কিন্তু সে নিজে নিজে একটা হটস্পট তৈরি করবে, মানে একটা নেটওয়ার্ক তৈরি করবে। সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্ট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাপস ইনস্টল করেছি, এটা হচ্ছে V380 Pro। এটা প্লে স্টোর থেকে আপনারা যে কেউ ইনস্টল করতে পারবেন, খুব সহজ। তো অ্যাপে ঢোকার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিভাইস দেখাচ্ছে, যেহেতু আমাদের ব্লুটুথটা অন আছে এবং এইখানে আমাদের ওয়াইফাইটা অন আছে। তো আমাদের এইখান থেকে অ্যাপটা আমরা ক্লিক করব না, এটা আমরা বাদ দিয়ে দিব। এটাও করা যাবে, করলে করা যাবে। তো প্রথমে আমাদেরকে এখানে যে লাল কথাটা লেখা আছে, দ্য নেসেসারি পারমিশন ফর অ্যাডিং ডিভাইস আর নট এনাবলড। তো এটা আমরা এনাবল করার আগে আমাদের ব্লুটুথটা চালু আছে কিনা সেটা দেখব। ব্লুটুথ চালু আছে এবং মোবাইল ডাটাটা অন আছে, মোবাইল ডাটাও আমরা অফ করে দিচ্ছি। মানে আমরা শুধুমাত্র এখানে ওয়াইফাইটা চালু রাখবো এবং ব্লুটুথ চালু রাখবো, যদিও আমাদের ওয়াইফাই নাই, আমাদের রাউটার নাই। প্রথমে এইখানে প্লাস আইকন আছে, এই যে উপরে প্লাস আইকন আছে, অথবা এইখানে যে অ্যাড ডিভাইস যে অপশনটা আছে এইখানে ক্লিক করতে পারি। তো এখানে আমি অ্যাড ডিভাইসে ক্লিক করছি। এরপর আপনাকে স্ক্যান করতে বলছে, স্ক্যান করবেন হচ্ছে ক্যামেরার পিছনে কিউআর কোড দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটা, এটা আমি মোবাইল দিয়ে স্ক্যান করছি। এখন এইখানে অপশন আসছে অ্যাক্টিভেট ডিভাইস, আমরা অ্যাক্টিভেট ডিভাইসে ক্লিক করব। তো ডিভাইসটা অ্যাক্টিভেট হচ্ছে। তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ডিভাইস অ্যাক্টিভ হয়ে গেছে।